হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদেরকে এই ভাইরাল এক্সারসাইজের ফুল টিউটোরিয়াল নিয়ে। আর এত সহজে বুঝিয়েছি যে যে কোনো দিন কাজ করোনি সেও একবার দেখলেই পারবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি গোলাপি কালারের এই সুতোটা নিয়ে নিয়েছি, হালকা গোলাপি, আর এটাতে করে নিলাম একটা ম্যাজিক রিং। আর ম্যাজিক রিং কীভাবে করতে হয় সেটা একটু ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝবে। এরপর আমি করে নিয়েছি একটা চেন। এবার এই ম্যাজিক রিং থেকে এক এক করে আমি মোট 5টা সিঙ্গেল ক্রোশেট করব। আর সিঙ্গেল ক্রোশেট কি সেটা যদি না বোঝো ভালো করে দেখো। আমি প্রথমে কাটা নিয়েছি, কাটার সঙ্গে কোনো সুতো নিই দেখো। তারপরে একটা ঘর টেনে নিয়ে এসে আর একটা ঘর টেনে ছেড়ে দিয়েছি। তোমরা হাতে দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। আর খুব ইজিভাবে বুঝিয়েছি। এরপর করে দেবো আমি স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে দিলে হয়ে গেল ফুলের নিচে যে বেসটা তৈরি, সেই বেসটা কিন্তু তৈরি করে নিলাম। এরপর সুতাটাকে কেটে দিব, কেটে দিয়ে টেনে বের করে নিলেই হয়ে গেল ওই বেসটা। এরপর আমি খয়েরি কালার, এই যে যেটা দেখতে পাচ্ছ মেরুন, এই খয়েরি কালারটা দিয়ে আমি করব ফুলের কাজ। এই জন্য আমি করে নিলাম এখানে একটা স্লিপ নট। আর স্লিপ নট করার পর দেখো এই যে ফুলের বেসটা যেটা তৈরি করলাম, আমার 5টা সিঙ্গেল ক্রোশেটের যে বেস সেটাকে আমি নিয়ে কি করব, একটা ঘর থেকে দেখো এই যে নটটাকে, খয়েরি রঙের নটটাকে আমি টেনে নিয়ে আসবো। আর এই যে সুতোটা দেখতে পাচ্ছ এটাকে টেনে ধরে থাকতে হবে, এটা সঙ্গে নিয়েই কাজ করব। আর যদি তোমাদের কারো সমস্যা হয় এই সুতো দুটো নিয়ে যেতে, তোমরা যারা নতুন তাদের হয়তো সমস্যা হতে পারে, তাহলে ছেড়ে দেবে। এরপর আমি করে নেব দুটো চেন। দুটো চেন করার পরে দেখো আমি খুব ধীরে ধীরে করেছি যেন তোমরা বুঝতে পারো। দুটো চেন করার পরে ওই একই ঘরে আমি কি করব, একটা ডবল ক্রোশেট। প্রথমে আমি দুটো ঘর ছাড়বো, এরপর আবার দুটো ঘর ছাড়বো। এরপর আবার করে নেব আমি এখান থেকে দুটো চেন, 1 2, দুটো চেন করে এই একই ঘরে করে দেবো স্লিপ স্টিচ। ঘর কিন্তু চেঞ্জ হবে না, একই ঘরে কিন্তু কাজ করবে। আর তোমরা চাইলে আরও বড় করে ফুলটাকে করতে পারো, তবে ছোট করলে বেশি ভালো লাগে। আর যতগুলো ভাইরাল এক্সারসাইজ আছে আশা করব এই প্রসেসেই করেছে। ঠিক আছে, তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরপরে দেখো নেক্সট চেনে, মানে তারপরের চেনে এসে আমি করে দিলাম একটা স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পরে আবার এখান থেকে করব দুটো চেন, আবার সেম দুটো চেন করে নেব একটা ডবল ক্রোশেট। দেখো দুটো ছাড়লাম, এরপরে আবার দুটো ছাড়লাম, এরপরে আবার করব দুটো চেন। দুটো চেন করে এই একই ঘরে আমি করে দেব স্লিপ নট বা স্লিপ স্টিচ। ঠিক আছে, করে দিয়েছি। এই সুতো দুটোকে সঙ্গে নিয়েই যাচ্ছি। তোমাদের কারো অসুবিধা হলে এখানে এসে কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরেও যদি একটু নিয়ে না আসতে পারো, অসুবিধা হয়, গিট দিয়ে কেটে দেবে। ঠিক আছে, এরপর আমি চলে এলাম তারপরের ঘরে এসে আমি আবার করে দেবো একটা স্লিপ নট। স্লিপ নট করার পর আবার সেম প্রসেস, দুটো চেন, আবার একটা ডাবল ক্রোশেট, একই ঘরে কাজ করছি। দেখো একটা ডাবল ক্রোশেট করার পরে আবার দুটো চেন, আবার একই ঘরে করে দেবো স্লিপ স্টিচ। তো এইভাবে পুরো ফুলটা কমপ্লিট করতে হবে, এখানে আর কিছু নেই। তারপরের ঘরে আবার চলে এলাম, এসে স্লিপ স্টিচ করে দেবো। মানে 5টা ঘরে আমাদের 5টা ফুল হবে। ঠিক আছে, মানে 5টা পাপড়ি হবে। দুটো চেন, ডাবল ক্রোশেট। দেখো আমার সুতোটা এখানে শেষ হয়ে গেলে একটু বেরিয়ে আছে, ওটা কেটে দিব, কোনো সমস্যা নেই। আর যাচ্ছে না তো আমি এটাকে নিতেও চাইছি না, নিলে নেওয়া যাবে কিন্তু আমি আর টানবো না, যেহেতু ফুলটা শেষের মুখে চলে এসেছে। এরপরে ঘরে এসে করলাম স্লিপ স্টিচ, তারপর দুটো চেন, আবার একটা ডাবল ক্রোশেট, তারপর আবার দুটো চেন, স্লিপ স্টিচ। ব্যাস, হয়ে গেল ফুলটা কমপ্লিট। এভাবেই অনেকগুলো ফুল তোমরা বানিয়ে নাও, যার যতগুলো দরকার। আর তোমার চুলের লেন্থ অনুযায়ী তুমি কিন্তু বানাবে, তোমার চুল কতটা লম্বা সেই অনুযায়ী বানাবে। দেখো সবার চুল একই রকম লেন্থে থাকে না। এবার সুতোটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই যে দুটো সুতো দেখতে পাচ্ছ গিট দিয়ে, এই সুতোটাকে আমি কেটে দেবো। আর তোমরা চাইলে এই সুতোটা না কেটে রাখতে পারো, এটা পরবর্তীতে যে আমরা যে লম্বা করে পাতার যে বিনুনিটা বানিয়েছি সেটাতে কিন্তু দিতে পারো। মানে চেন আর পাতা দিয়ে যেটা তৈরি করেছি বিনুনি করার জন্য, সেটার সঙ্গে বেঁধে দিতে পারো, বেঁধেও দিতে পারো, আঠাও দিতে পারো, বা সেলাই করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই করতে পারো। এইভাবে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি, মাল্টি কালারের করবো, তাই মাল্টি কালার তোমরা চাইলে এক কালারেরও করতে পারো।
এবারে চেন আর পাতা বানিয়ে নেব। চেন আর পাতা বানানোর জন্য এই সবুজ কালারের সুতোটা নিয়ে নিয়েছি আমি। এই সবুজটা নিয়ে নিলাম, তোমরা চাইলে অন্য কোনো কালারও নিতে পারো। প্রথমে আমি কি করে নিব দেখো, প্রথমে আমি একটা নট করে নিচ্ছি এখানে, যে একটা নট করে নিলাম। নট করে নেওয়ার পরে আমি চেন করে নেব এখানে। তো প্রথমে আমি এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা চেন এখানে করে নিয়েছি। এবার পাতা তৈরি করব। পাতা তৈরি করার জন্য এখানে আমি আরও 4টে চেন নিয়ে নেব, 1 2 3 4। তো এবার দেখো প্রথম চেনে কোনো কাজ করা যায় না, দ্বিতীয় চেন থেকে কাজটা করতে হবে। তো দ্বিতীয় চেনের ভিতরে দেখো আমি কাঁটাটা দিয়ে একটা ঘর আমি টেনে নিয়ে আসবো। একটা ঘর টেনে নিয়ে এসে আরও একটা ঘর নিলাম, এবার বের করে দিলাম। এটাকে বলে সিঙ্গেল ক্রোশেট। বারবার ভালো করে বোঝাই, এরপরে যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এরপর আমি করব ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেট করার জন্য একটা ঘর আমার কাছে আছে, আরও একটা ঘর আমি নিলাম। নেওয়ার পরে দেখো এই যে ঘর আমি বানিয়েছি, মানে চেন টেনে যে ঘর বানিয়েছি, সেই ঘরের ভিতরে কাঁটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আরও একটা ঘর আমি টানবো, তাহলে মোট আমার কাছে 3টে হলো। এবার আর একটি ঘর নিয়ে আমি প্রথমে দুটোকে ছাড়বো। তো প্রথমে দুটো ঘর ছাড়লাম, এবার আমার কাছে দুটো ঘর থাকলো। এবার আরও একটা ঘর নিয়ে আমি এই দুটোকেও ছেড়ে দেবো। দেওয়ার পরে তো আমি কি করলাম, একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটা ডবল ক্রোশেট করলাম। এবারে আবার একটা সিঙ্গেল ক্রোশেট আমি করে নেব, ঠিক আছে। এই দেখো এই যে একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এরপর এই যে তারপরের ঘরে আমি কি করব, একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো, ঠিক আছে। স্লিপ স্টিচ করে দেওয়ার পর এখানে আরও একটা বড় পাতা বানাতে হবে, সেই জন্য প্রথমে আমি এখানে চেন করে নিব 6টা, 1 2 3 4 5 6। এবার পাতা করার জন্য যেহেতু এটা একটু বড় পাতা, সেজন্য আরও 6টা নিয়ে নেব। এই গ্যাপটা নিলাম 6 চেনের গ্যাপ, আর পাতা করার জন্য আরও 6টি চেন লাগবে, 1 2 3 4 5 6। এবার দেখো এখানেও সেম, আমি প্রথম ঘর থেকে কাজ করব না, প্রথম ঘর বাদ দিয়ে তারপরের ঘরে কি করব, সিঙ্গেল ক্রোশেট। তারপরের ঘরে দেখো একটা ডবল ক্রোশেট করছি, এই দেখো। তো প্রথমে আমি এখানে 3টে ঘর আছে, দুটো ঘর ছেড়ে দিলাম, আবার দুটো ঘর পরে ছেড়ে দিলাম। এবারে করব ট্রিপল ক্রোশেট। ট্রিপল ক্রোশেট করার জন্য প্রথমে এক প্যাচ সুতো, আরও এক প্যাচ সুতো নিয়ে নিলাম। 2 প্যাচ সুতো নেওয়ার পর দেখো এই ঘরে দিয়ে আরও একটি ঘর আমি টেনে বের করব। টেনে বের করার পর এখানে আমার মোট 4টে ঘর হয়েছে। এবার আরও একটি সুতো আমি নিলাম, মানে আরও একটি ঘর নিয়েছি। এবার দুটো ঘর ছেড়ে দিব, আবার একটা সুতোকে টানবো, আবার দুটো ঘর ছেড়ে দিব, দেওয়ার পরে আবার একটা সুতো টানবো, এরপর আরও দুটো ঘর ছেড়ে দেবো, মানে এই 3বার আমি ছাড়লাম। এরপরে কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট হলো, একটা ডবল ক্রোশেট হলো, একটা ট্রিপল ক্রোশেট হলো, আবার একটা ডাবল ক্রোশেট করতে হবে তারপরের চেনে। আবার একটা ডাবল ক্রোশেট হলো। এবার তারপরের চেনে কি করব, একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার তারপরের চেনে গিয়ে কি করব, একটা স্লিপ নট করে নিতে হবে, ঠিক আছে। এখানে এসে একটা স্লিপ নট করে নিলাম। এরপর আবার আমি চেন করে নেব। দেখো আবার এই সেম প্রসেসটা আবার করতে হবে। এই যে দেখো ছোট ছোট দুটো পাতা তৈরি হয়েছে, এখানে মাঝখানে একটু গ্যাপ তৈরি হয়েছে। তো এই একইভাবে করতে হবে, তোমরা ঠিক যতটা বড় করতে চাও ততটা বড়ই করতে হবে, ঠিক আছে। যতটা বড় করতে চাও তোমাদের মানে লম্বা অনুযায়ী তোমরা করে নেবে, চুলে যেমন লম্বা থাকবে তেমন, ঠিক এই একইভাবে, আর কোনো কিছু নেই। এখানে আবার আমি চেন করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে 15টা নিয়ে নিয়েছি। এবার 15টা চেন করার পর পাতা করার জন্য আরও 4টে চেন আমি করব, 1 2 3 4, 4টে চেন করে নিয়েছি। প্রথম চেন বাদ দিয়ে তারপরের চেনে আমি করব সিঙ্গেল ক্রোশেট। ছোটো পাতাটা করব এটা দিয়ে, তারপরে ঘরে আমি করব ডবল ক্রোশেট। তারপরে ঘরে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে কি হবে, আমি তোমাদের 2-3বার কেন দেখাচ্ছি যেন তোমরা করতে পারো, ঠিক আছে।
তবে তারপরের ঘরে হবে স্লিপ স্টিচ। ঠিক আছে, স্লিপ স্টিচটা একটু মিডিলে দিবে, দেখো যে মিডিল পয়েন্টে, দেখো এবার মিডিল পয়েন্টে যে এখানে স্লিপ স্টিচ করে দিয়েছি, এবার আবার 12টি চেন করব। চেন করে নিয়েছি। এবার দেখো তোমরা চাইলে মাঝখানে আরও গ্যাপ দিতে পারো। এবার দ্বিতীয় চেন থেকে শুরু করব। দ্বিতীয় চেনে প্রথম চেনে কি করব আমি সিঙ্গেল স্টিচ, তারপরের চেনে এই যে ডবল ক্রোশেট, তারপরে চেনে ট্রিপল ক্রোশেট দেওয়ার জন্য দুটো সুতো একসঙ্গে পেঁচিয়ে নিলাম। এরপর কাঁটাটাকে চেনের ভিতরে দিয়ে আরও একটা ঘর টেনে নিয়ে এলাম। এবার আরেকটা ঘর টেনে দুটোকে বের করে দিব, তাহলে একবার হলো। আবার একটা সুতো নিয়ে আরও দুটো বের করে দেবো দুবার, আর একটা সুতো নিলাম আর দুটো ঘর বের করে দিলাম, তিনবার হলো। এটাকে বলে ট্রিপল ক্রোশেট। এরপর ডাবল ক্রোশেট করার জন্য এই যে একটা সুতো নিয়ে নিলাম হাতে, এরপর চেনের ভিতরে দিয়েছি, দেখো দিয়ে আরও একটা ঘর টেনে নিয়ে এলাম, মানে একটা সুতো আমি টেনে নিয়ে এলাম, দুটো ছেড়ে দিলাম, আবার দুটো ছেড়ে দিলাম, এটাকে বলে ডবল ক্রোশেট। এরপর সিঙ্গেল ক্রোশেট করার জন্য দেখো কাটার সঙ্গে একটা ঘর আছে, এই একটা ঘর আমি আর কোনো এখানে সুতো নেব না। এরপর দেখো চেনের ভিতরে আমি কাটাটাকে দিলাম, দেওয়ার পরে একটা সুতো টানলাম, টেনে এখান থেকে আরও একটা সুতো আমি নিয়ে নেব, তাহলে আমার কাছে হলো মোট দুটো আর একটা, তাহলে তিনটে টেনে বের করে দিব, দুটো থাকবে আমার কাছে একটা। সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। এ স্টিচ আর স্লিপ স্টিচ, তাই মিডিল পয়েন্ট আমি করে নিব, এই দেখো। ঠিক আছে, তো হয়ে গেল। তো এই একইভাবে দেখো, তো একইভাবে হয়েছে। তো এইভাবেই পুরোটা তোমরা কমপ্লিট করবে, তোমাদের ঠিক যতটা দরকার, লম্বাটা ঠিক যতটা দরকার ততটা তোমরা করে নাও। করে নিয়ে ফিরে আসছি। ঠিক আছে, এবারে দেখো আমি অনেক বড় করে নিয়েছি, যেহেতু এখান থেকে 3টে পার্ট হবে, মানে দেখো আমাদের 3টে তার ঝুলবে, তো মানে 3টে ফিতের মতো ঝুলবে, তো সেই জন্য একটু বড় করতে হবে, 3 ভাঁজে নিতে হবে। এবার তোমাদের চুল যতটা লম্বা ঠিক ততটা লম্বা তোমরা নিয়ে নেবে, চুলের সঙ্গে আগে মাপ দেবে, তারপর করে নেবে। ঠিক আছে, আর আমি যেটা করছি এটা মিডিয়াম সাইজের চুলের জন্য একদম পারফেক্ট আছে, মানে আমার চুল যতটা তার থেকে অনেকটাই বড়। এরপর 3টি ভাঁজ করে নিয়েছি আমি। ভাঁজ করে নিয়ে যদি দেখি যে আমার লেন্থ অনুযায়ী হয়ে গেছে বা হয়ে যাবে, তখন দেখো ভাঁজ তো থাকবে না, মাঝখান থেকে একটা কাট তোমাকে দিতে হবে, মানে একটা টুকরো আলাদা করে দিতে হবে। একটা টুকরো আলাদা করে এই যে মাঝখানে জয়েন্ট করে নেবে, সুয়ের সাহায্যেও করতে পারো, পুরুষের সাহায্যেও করতে পারো, এটা আমি আর দেখালাম না, কারণ এটা তোমরা নর্মাল সবাই পারবে। কেটে দিয়ে যে নিচে জুলপির মতো লাগিয়ে নিলে সুতো দিয়ে হয়ে গেল। এরপর ফুলগুলোকে চাইলে তোমরা সেলাই করে দাও বা আঠা দিয়ে দাও। আমি এখানে ব্লু গান দিয়েছি, তোমরা B7000 দিতে চাইলেও দিতে পারো, বা সুই সুতো দিয়ে সেলাইও করতে পারো, যেটা করতে চাও করতে পারো। আর হ্যাঁ, একটা কথা না বললে নয়, যেখান থেকে তোমরা কাটবে, মানে কাট দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে একটা সুতো টেনে বের করে দেবে। ঠিক আছে, যেভাবে কাজ শেষ হওয়ার পরে সুতো টেনে বের করে দিই সেইভাবে কিন্তু বের করে দিতে হবে, নাহলে কিন্তু টানলে সব খুলে যাবে। তো একটা সুতো যখনই ট্রেনে বের করে দিবে, মানে কাজ শেষ হওয়ার পরে সুতোটা যেভাবে বের করো ঠিক সেইভাবে বের করবে, তাহলে কিন্তু আর ওখান থেকে খোলার কোনো প্রশ্নই ওঠে না। তো এই যে রেডি হয়ে গেছে আমার মাল্টি কালারের হেয়ার অ্যাক্সেসরিজ। তো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। আমি ভালো করে ভিডিওগুলো নিতে পারি না, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ নেই। আমার ছেলেটা খুবই ছোট, তো ওকে বললে একটু ধরে দেয়, আর বাকিটা আমি স্ট্যান্ড পা দিয়ে ধরে রেখে ছোট্ট স্ট্যান্ড দিয়েই করি।